Okay, this is the biggest first impressions and unboxing video I have done ever on this channel. এবং আমাদের সঙ্গে আজকে টোটাল 8টা কিবোর্ড আছে, তার মধ্যে এই পাশে হচ্ছিল জিফ্রেন্ডের T98 লাইনআপ এন্ড এই পাশে হচ্ছে জিফ্রেন্ডের T82 লাইনআপ। জিফ্রেন্ডের এই টি লাইনআপের কিবোর্ডগুলো নিয়ে আপনাদের থেকে আমি প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি এন্ড দিস টু মডেলস ওয়ার দি মোস্ট হাইয়েস্ট রিকোয়েস্টেড ওয়ান। তো সেই কারণেই আজকে সেম ভিডিওতে আমি এই মডেলসগুলোর সমস্ত কালার স্কিম, 82 এর 4টা কালার স্কিম এন্ড 98 এর 4টা কালার স্কিম, 8টাই একই সাথে আপনাদের কাছে ফিচার করব। এন্ড দ্য ফান পার্ট ইজ অ্যাজ ইউজুয়াল, আমি এই কিবোর্ডগুলোর ব্যাপারে কিছুই জানি না, যদিও এটা অনেক মাস আগে এসে পড়ছে দেশে, বাট এখন পর্যন্ত আমি এগুলোর স্পেক্স নিয়ে কোনো আইডিয়া নাই, আমি স্পেক লিস্টও চেক দিই নাই, আই অনলি হ্যাভ দ্য প্রাইসেস ইন ফ্রন্ট অফ মি, সো we will have the unboxing experience together. যাই হোক, শুরু করার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিংকে, আমাদের কাছে এই সমস্ত কিবোর্ড সেন্ড করে দেওয়ার জন্য, তাও আবার একই সাথে। বাংলাদেশে জিফ্রেন্ডের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং। এন্ড যাই হোক, উইদাউট এনি ফার্দার ডু চলেন আমরা কিবোর্ডসগুলোকে আনবক্স করে দেখি ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, শুরু করি আমরা আই গেস T82 মডেলসগুলো দিয়েই, এগুলোকে নিচে নামায় রাখি। ওকে, তো এই হচ্ছে 4টা কিবোর্ড, চলেন র্যান্ডমলি উপরেরটাই ওপেন করি ফার্স্টে। সো দেখতেই পাচ্ছেন, দিস ইজ দ্য বক্স। রিসেন্টলি জিফ্রেন্ডের বক্সগুলো দেখতে এমনই হয় অ্যান্ড ইটস ডেফিনেটলি এ নিউ টাইপ অফ লুক। উপরে দেখবেন লেখা আছে T82 অ্যান্ড এটা হচ্ছে T82 এর রেড কালার সুইচ ভেরিয়েন্ট অ্যান্ড দ্য গ্রে হোয়াইট ইয়েলো কালার। তো চলেন এটা ওপেন করে ফেলি। সুইচ অ্যান্ড সুইচ পুলার অ্যান্ড কিছু এক্সট্রা অ্যাকসেন্টেড কি ক্যাপস, কোয়াইট স্ট্যান্ডার্ড ফর জিফ্রেন্ড কিবোর্ডস, আমরা এতদিন যা দেখে আসছি। অ্যান্ড উই ডিরেক্টলি হ্যাভ দ্য কিবোর্ড, সাথে আছে একটা ইউজার ম্যানুয়াল। তো আমরা সাইড করে ফেলি, লেটস লুক এট দ্য কিবোর্ড। ওকে, তো এই হচ্ছে দ্য ফার্স্ট কালার ভ্যারিয়েন্ট অফ জিফ্রেন্ড T82। এখন পর্যন্ত এই সেম কালার ভ্যারিয়েন্টে আমি জিফ্রেন্ডের অন্য কোনো কিবোর্ড পাই নাই, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ মি লুকিং অ্যাট দিস কালার অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনস অ্যাকচুয়ালি কোয়াইট নাইস, খুব স্মুথ টাইপের ফিলিং। আমরা বাকি কালার্সগুলো খুলে ফেলি। তো ওপেন করতে করতে আমরা প্রাইসিংগুলো নিয়ে আলোচনা করে ফেলি। এই T82 যে মডেলটা আছে এটার প্রাইস হচ্ছে 2400 টাকা, হুইচ ইজ অ্যাকচুয়ালি কোয়াইট রিজনেবল অ্যান্ড স্পেক্স দেখলে অ্যাকচুয়ালি আরও বুঝতে পারবো আমরা এটার ব্যাপারে। বাট এইটা হচ্ছে এটার হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার ভ্যারিয়েন্ট। তো আচ্ছা দেখি, এই কালার ভ্যারিয়েন্টটা আই গেস খুব ইন্টারেস্টিং হবে। বক্সের উপরে যে ছবিটা দেওয়া এটাই মেবি, অ্যান্ড ইয়াপ ইটস দ্য সেম ওয়ান। ওকে, দিস কালার ভ্যারিয়েন্ট ইজ সো নাইস, খুবই লাইক ইউনিক টাইপের একটা কালার ভ্যারিয়েন্ট, অন্য কোনো কিবোর্ডেও আজ পর্যন্ত আমি দেখি নাই এই টাইপের কালার স্কিমটা। অ্যান্ড এখানে যা দেখা যাচ্ছে তারা এক্সট্রা যে অ্যাকসেন্টেড কি ক্যাপসগুলো আছে ওগুলো প্রি ইনস্টল করে দিছে, সো লুকস ইভেন বেটার আউট অফ দ্য বক্স। এটাও হচ্ছে রেড সুইচ ভ্যারিয়েন্ট, লেটস গো অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, তো এটাও হচ্ছে রেড সুইচ ভ্যারিয়েন্টই অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট ইয়েলো কালার। সো বেসিকলি জাস্ট এই কালারটাই বাট রিভার্সড। সো লেটস চেক দ্যাট আউট। অলরাইট, ও হ্যাঁ, ইটস এক্স্যাক্টলি রিভার্সড। আই ডোন্ট নো, মেবি আমার কাছে এটা বেটার লাগতেছে। আই থিঙ্ক আই প্রিফার দিস ওয়ান, মানে হোয়াইট ব্ল্যাক, এটা যাই হোক আমি নাম কনফিউজ করে ফেলছি, বাট দিস ওয়ান লুকস বেটার ইন মাই ওপিনিয়ন। এটাও আই গেস অ্যাকসেন্টেড কি ক্যাপসগুলো লাগালে একটু বেটার লাগতে পারে, বাট আরেকটা যেটা কালার আছে আমরা ওইটা ওপেন করে ফেলি। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ অ্যান্ড লাস্ট কালার ভেরিয়েন্ট অফ জিফ্রেন্ড T82। এটা ওপেন করে নেই আমরা। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য রিভার্স অফ দ্য ফার্স্ট ওয়ান। তো ফার্স্টে আমরা যেটা আনবক্স করলাম এটার জাস্ট রিভার্সড কালার ভ্যারিয়েন্টটা হচ্ছে হলো এটা। অ্যান্ড এটার ক্ষেত্রে পার্সোনালি আমার কাছে দুইটাই ইকুয়ালি ভালো লাগতেছে। লেট মি নো আপনাদের কাছে কোনটা বেটার লাগতেছে, বাট আই গেস কালারটা একটু পার্সোনাল প্রেফারেন্সই হয়ে যায়। তো এই গেল হচ্ছে 4টা কালার ভ্যারিয়েন্ট অফ দিস কিবোর্ড। চলেন আমরা কুইকলি যে কোনো একটাকে প্লাগ ইন করে ফেলি, দেখি কি অবস্থা। আমার ফেভারিটটাকে প্লাগ ইন করে ফেলি, এটা। ওকে, সো ইটস প্লাগড ইন অ্যান্ড যেমনটা দেখতেই পাচ্ছেন জোন বেসড একটা ব্যাকলিট, এটা ডেডিকেটেড একটা কি দেওয়া আছে এটার ব্যাকলিটটা কন্ট্রোল করার জন্য, হুইচ ইজ সামথিং নাইস। বাট অনেস্টলি 2400 টাকা হিসাবে এটার যা ইন হ্যান্ড ফিল অ্যান্ড দ্য টাইপিং এক্সপিরিয়েন্স মোটেও খারাপ বলা যাচ্ছে না, যদিও এটাকে আরেকটু ইনডেপথ টেস্টিং করা লাগবে অবশ্যই। বাট চলেন আমরা এগুলোকে একটু সাইডে রাখি, আমরা যেই T98 মডেলটা আছে সেটাকে ওপেন করে ফেলি। ওকে, এগুলার ভার প্রচুর, স্বাভাবিক, কজ এগুলোর সাইজ আর একটু বড় ওইটার চেয়ে। ওগুলো ছিল হচ্ছে 82 কিজ লেআউট, এগুলো হচ্ছে 98 কিজ লেআউট, সো দ্য ডিফারেন্স ইজ দেয়ার। যাই হোক, চলেন একটা একটা করে আনবক্স করে ফেলি। সো এখানেও যা দেখতেছি সবগুলোই রেড সুইচ ভ্যারিয়েন্ট, একটা ব্লু সুইচ হলে একটু ভালো হইতো আই গেস, বাট প্যারা নাই, খুলে ফেলি আমরা। ফার্স্টেই হাতে আসলো এই ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো কালার ভ্যারিয়েন্টটা, তো এটাই ওপেন করে ফেলি। পুরা টেবিল ভর্তি কিবোর্ড, বাট হু কেয়ার্স। অলরাইট, তো এখানে স্পেয়ার কি হিসাবে ব্ল্যাক কিছু কি দেওয়া, হুইচ ইজ ডিফারেন্ট আই গেস।
এটার সাথে আবার কোনো ইয়া দিচ্ছে না, কোনো অ্যাকসেন্টেড ইয়েলো কালার কি দিচ্ছে না। I don't know why, maybe most probably missing থাকার কথা ছিল আমার ইউনিটটার মধ্যে, মেবি মিসিং বাই দ্য ওয়ে। এগুলো ভুলে ব্ল্যাক দিয়ে ফেলছে, এগুলো ইয়েলো দেওয়ার কথা ছিল। দ্যাটস স্যাড, বাট যাই হোক, এটা হচ্ছিল ফার্স্ট কালারটা। চলেন নেক্সট এটাকে খুলি। এটা হচ্ছে হোয়াইট, গ্রে অ্যান্ড ইয়েলো কালারটা। ওকে, তো এটার মধ্যে আবার অ্যাকসেন্টেড কিটা ঠিকই দিছে ইয়েলো কালারের, ওইটার মধ্যে আই গেস একটু কিছু একটা ভেজাল আছে। ওকে, ড্যাম, দিস ওয়ান লুকস ভেরি গুড। ওই সাইজটার চাই ফিল লাইক এই সাইজের মধ্যে এই কালার ভ্যারিয়েন্টটা দেখতে মাচ মোর ক্লিনার লাগে, লাইক ইট লুকস ওয়ে মোর ক্লিনার। এটা বেসিক্যালি একটা ধরতে পারেন ফুল সাইজ দিয়ে ধরতে পারেন, আসলে এটা কম্প্যাক্টও বলা যাচ্ছে না, এটা একদমবারই ফুল সাইজড একটা কিবোর্ড। অ্যান্ড এটার প্রাইসটাও বলে ফেলি, এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। সো এটার ছোট ভাই T82 এর চেয়ে 250 টাকা দাম এটার বেশি, হুইচ ইজ নট ব্যাড। আপনারা সাইজটা কম্পেয়ার করতে গেলে আই গেস ভ্যালুটা মিলে যাচ্ছে। দ্য ফিল ইজ ভেরি গুড, মেবি আ বিট বেটার দ্যান 82। সাউন্ড অ্যান্ড ফিল এটার আরেকটু বেটার লাগতেছে আমার কাছে, আই ডোন্ট নো ওয়াই। বাকিগুলো ইউনিটও চেক করি, দেখি সবগুলোর একই অবস্থা নাকি। বাট দিস ওয়ান ইজ দ্য গ্রে, হোয়াইট অ্যান্ড ইয়েলো, মানে এইটার অপোজিটটা। তো লেটস চেক দিস ওয়ান আউট। আই এম হ্যাভিং আ লট অফ ফান বাই দ্য ওয়ে। 8টা কিবোর্ড একসাথে আনবক্স করতে পারার মজাই আলাদা, স্পেশালি বিকজ আই ডোন্ট নো দ্য স্পেক্স। তো দেখি কি হয়। আচ্ছা, তো এই হচ্ছে হলো আরেকটা কালার ভ্যারিয়েন্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট, যেমনটা আমি বললামই। বাট এখন আবার এটা বেটার লাগতেছে। দিস ওয়ান লুকস বেটার দেন দিস ওয়ান। কমেন্ট অন বিলো গাইস, কার কোনটা বেশি ভালো লাগতেছে টাইম স্ট্যাম্প লাগায় কমেন্ট করবেন, সো যাতে আমরা সবাই জানতে পারি কার ফেভারিট কোনটা। বাট ইয়া, তো আমরা ফাইনাল ইউনিটটাকে আনবক্স করি। ওকে, এন্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। এটা হচ্ছে হাঁপাই গেছি, রেড সুইচ ভেরিয়েন্ট অ্যান্ড দ্য ব্ল্যাক হোয়াইট ইয়েলো, সরি হোয়াইট ব্ল্যাক ইয়েলো। চরম কনফিউজ হয়ে যাচ্ছে এতগুলা কালার। বাট এনিওয়েজ, আচ্ছা যাক, বাকি সবগুলোর মধ্যে অ্যাকসেন্টেড কি ক্যাপসগুলো ঠিকই আছে, ওই একটার মধ্যে বুঝলাম না কি হলো। এই দুটার মধ্যে এখন আবার একটু কনফিউশন লেগে গেছে। আই থিঙ্ক দিস ওয়ান লুকস বেটার মেবি, বাট ফিল সেম। সবগুলাই হচ্ছে রেড সুইচেস, একটু ব্লু দিলে আই গেস একটু একটা কম্বিনেশন থাকতো, ভালোই লাগতো। বাট রেড সুইচেসগুলোর ফিল ভালোই লাগতেছে। এই রেঞ্জের একটা কিবোর্ডের মধ্যে এত ভালো স্টেবিলাইজেশন একটা রেয়ার ব্যাপার, সো দ্যাটস ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েবল। আবার রিয়ার সাইডে দেখতেছি 2 স্টেজ অ্যাডজাস্টেবল ফিটস, হুইচ ইজ গুড। প্লাস এবার দেখা যাচ্ছে যে জিফ্রেন্ড একটু ডিফারেন্ট স্টাইলের রাবার গ্রিপস ইউজ করতেছে তাদের রিয়ার সাইডে। বাট স্টিল ভালো ব্যাপার হচ্ছে ফিটগুলোর মধ্যে অ্যাটলিস্ট রাবার দিচ্ছে। ইউজুয়ালি মাঝে মাঝে দেখা যায় যে ফিটগুলো মিসিং হয়ে যায়, এখানে রাবার থাকে না। বাট দুইটা ফিটের মধ্যেই এখানে রাবার প্রেজেন্ট, ডেফিনেটলি আ গুড সাইড। বাট ইয়া, চলেন এটাকে যে কোনো একটা প্লাগ ইন করে ফেলি। এবার এটাকে প্লাগ ইন করি একটা ডিফারেন্ট কালার, কজ ওয়াই নট। আচ্ছা, সো এটা আমরা প্লাগ ইন করে নিলাম, অ্যান্ড দিস ইজ দ্য T98 ভ্যারিয়েন্ট। এবং এটার মধ্যে আমরা জোন বেসড লাইটিংটাই লক্ষ্য করতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি এরকম 2500 টাকার আশেপাশে ফুল RGBটা কাইন্ড অফ ইম্পসিবল টাইপের ব্যাপার আমার কাছে যা লাগে। আমার মনে হয় না কোনো দিনই পসিবল হবে, বাট বলা যায় না, ফিউচারে কোনো না কোনো দিন আমরা 2500 টাকার মধ্যে ফুল RGB দেখতে পারি। বাট ফর নাও যেটা আপাতত স্ট্যান্ডার্ড চলতেছে এটাই দিচ্ছে তারা, মানে জোন বেসড ব্যাকলিট, রেইনবো ব্যাকলিট যেটাকে আমরা বলি। বাট যাই বলি না কেন, জিফ্রেন্ডের এই টি লাইন আপের কিবোর্ডগুলোর প্রাইসিং আসলে খুবই প্র্যাকটিক্যাল, কজ আমি এখনও টেস্ট করি নাই অলরেডি কিবোর্ডগুলোকে। বাট অলরেডি জাস্ট এতক্ষণের ইউসেজে বোঝা যাচ্ছে যে প্রাইসিং ইজ প্র্যাকটিক্যাল, যদিও এগুলোর অনেক টেস্টিং বাকি। আমি বেশি কথা অবভিয়াসলি বলতে চাচ্ছি না ইন দ্য ফার্স্ট ইমপ্রেশনস। অবশ্যই ফুল রিভিউর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের স্পেসিফিক কোশ্চেন থাকে এই কিবোর্ডগুলোর ব্যাপারে, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ওগুলো আপনাদের ফুল রিভিউতে অ্যান্সার করে দেওয়ার জন্য। এমনিতে কিবোর্ডগুলো হচ্ছে হটসপ, সো অবভিয়াসলি আপনারা এটার সুইচগুলোকে খুলে দেন রিপ্লেস করতে পারবেন। মোটামুটি হালকা যাতাযাতি করা লাগে, এটাও একটা কমন ব্যাপার এই রেঞ্জের কিবোর্ডসগুলোর। বাট আই মিন অ্যাটলিস্ট হটসপ তো কিছুদিন আগে আমরা এই রেঞ্জে হটসপ কিবোর্ডসও দেখতাম না, সো যতটুকু পাচ্ছি অতটুকু অ্যাপ্রিসিয়েট করা উচিত আসলে। বাট ইয়া, এনিওয়েজ 3 পিন হটসপ একটা পিসিবি তারা এখানে ইউজ করছে। অ্যান্ড অবভিয়াসলি সুইচেসগুলো হচ্ছে এখানে 3 পিন সুইচেস। সুইচের ম্যানুফ্যাকচারারটা আমরা দেখে নেই। সো সুইচের ম্যানুফ্যাকচারার হচ্ছে জিফ্রেন্ড। তো এটা হচ্ছে তাদের কাস্টম যেই সুইচগুলো তারা কিবোর্ডগুলোতে ইউজ করে, যেগুলো আমরা ইউজুয়ালি দেখে অভ্যস্ত, সো সেগুলো ইউজ করছে এখানে। আর অনেস্টলি জিফ্রেন্ডের এই রেড সুইচেসগুলো আমার বরাবরের মতোই ভালোই লাগে। অ্যান্ড ইউজুয়ালি তাদের ব্লু সুইচের থেকে তাদের রেড সুইচগুলো মাচ বেটার টাইপেরই লাগে আমার। অ্যান্ড একটু খেয়াল করলে দেখবেন ঠিক রেডও না, একটু লাইক অরেঞ্জিশ একটা টিন্ট আছে সুইচগুলোতে। বাট উইল জাস্ট কল ইট রেড ফর নাও। বাট যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে আনবক্স করা দুইটা কিবোর্ড, দ্য T82 অ্যান্ড দ্য T98। এই দুইটার জন্য আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন, সো হিয়ার্স মাই ফার্স্ট ইমপ্রেশনস। আমি অবশ্যই এই দুইটার ইন্ডিভিজুয়াল রিভিউ জানার চেষ্টা করবো চ্যানেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট দেরি হলে কেউ মাইন্ড করেন না। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কিবোর্ডগুলোর ইন ডিটেল স্পেক্স জানতে চাইলে ভাইব গেমিং এর ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।